अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद बंदाया ছি বন্দিগি নাই বদহালাতে জিন্দেগি গুনায় গুনায় জীবন গেল আখিরাতের উপায় কি আল্লাহুম্মা मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद কাফনের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद डाइने माटी बामे माटी माटी होबे बिछाना উপরেতে বাঁশের ছানি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদে ও মরণ যেদিন হবে তোমার কেউ হবে না সাথী আধার ঘরে থাকতে হবে কেউ দিবে না বাতি আল্লাহুম্মা मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি দরুদ পড়েছি এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ হায় রে আফসোস হায় রে কপাল পোড়া মানুষ কত কঠিন হয়েছে তোমরা কত পাথর হয়েছে তোমাদের হৃদয় তোমরা যদি জানতে নবীর দুরুদে কত প্রেম রয়েছে কত মধু রয়েছে নবীর প্রেমের দুরুদে তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দুরুদ পড়তা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়
বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আছে না? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত। কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকে তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে, তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগেই বলেছে যেই কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরা আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না, আপনারা মনটা দিয়ে শুনবেন। বিরক্তকর সময় আমি নিব না, যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলে তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নিয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নিয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মুভমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আসেন ঠিক বলে একটু জানাই দেন, এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। যাবে তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আজকে মজা লাগে কার কার কাছে? সোজা দুই হাত তুলে দেখান, সোজা করে, হাঁটু ভাঙা দয়ের মতো না, হাত ওড়ে না কিল্লাই, এই ব্যক্তি সোজা করে দেখান, একবারে সোজা করে লাড়া দেন, এইভাবে এইভাবে শক্ত করে কনফিডেন্স দি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যমতলার পক্ষ থেকে, হাত নামান, মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিছিলেন, লাগে আগে ফুলটা কইয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার,
আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে চাই। আপনারা যদি বিরক্ত না হন আমি ঢুকবো আরো জোর, আমার সাথে থাকবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই আমার বাবা চাইলে আমি আগামী কালকে আসতে পারবো না, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নেয়, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দেয়। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। মরুভূমিতে চলে গেল, ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। ও বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে চেয়ে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। সুরি সুরি বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইল। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ওয়াজ বুঝে নাই তো? এই যে আমার দুনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্সড ম্যান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এইটাই হলো বিবেক, তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন ওটটা ফিরে পেল তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই ফিরে হারিয়ে যাওয়া ওটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছে ওই ওটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বুঝেন না কেন আলহামদুলিল্লাহটা? এই যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই কিন্তু আজকে জান্নাত। আরে ভাই অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে, আছে না? আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড, তাই কি না? আজকে আপনারা যেই ঈমানি জজবার পরিচয় দিয়েছেন, প্রেমের পরিচয় দিয়েছেন, তাকওয়ার পরিচয় দিয়েছেন, অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয়। তারপরে ঘর ছেড়েছেন, আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো আপনারা স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহর হাবিব বলেছেন এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন ওই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এগুলো বেশি বেশি করে বলবেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলে দিয়েছেন তুমি যত বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে, সায়েন্টিফিকদের গবেষণা হলো, থিংকিং হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে। আপনারা বলেন আমি আপনাদেরকে বলি বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, একবারে উচ্চ স্বরে বিকট আওয়াজে তারা আলোচনা করে দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই।
কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে, অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে। এটা হলো জিকির। এই জিকিরের কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয়, তার চাইতেও যদি বেশি আপনার আমার মালিক খুশি হয়, তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আমরা করতে চাই কি চাই না? আপনারা জানেন কিনা জানি না, দাহিয়াতুল কালবি এক এক করে 69টা কন্যা সন্তান কবর দিয়েছে, জিন্দা কবর দিয়েছে। শেষ পর্যন্ত জামিরা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আবার আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, মা হাওয়া যখন গন্ধম খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন কুলনা বিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু জান্নাত থেকে বের করে দিল। গেট ডাউন অল ফ্রম হিয়ার, সবাইকে জান্নাত থেকে বের করে দিল। বন্ধুরে আমার, মজার খবর, মজার খবর, যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে, উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, আদম রে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা কবুল করে নিলেন। সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। জুরি জুরি বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমানদার দেখে রেখে বললেন, তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা ভয় করতে পারো, তাহলে পরের নিয়ামত অত্যন্ত চমৎকার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান, আপনি টেকসই ঈমানদার হয়েছেন। ঈমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন, আমি আপনাকে বলি। যেমন ধরেন, এটা আপনারা আমার জন্য রাখছেন, কার জন্য? এক্সাম্পল দিচ্ছি, এটা কার? আমার। দলিল করে, এটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। কি? যার মধ্যে কোনো ধরনের বোধ শক্তি নাই, বিবেক নাই, পরকালের চিন্তা নাই, সে কি করবে? এটা নিয়ে যাবে, আরে হুজুরের হোক, যারে হোক নিয়ে যাই। কিন্তু বন্ধ, আরেকজন হলো বিবেকবান, ঈমানদার, পরকালকে ভয় করেনেওয়ালা। না না না, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাক, মাটিতে নিঃস্ব হয়ে যাক, কিন্তু এটার জন্য কেউ দায়ী হবে না। আমি যদি নিয়ে যাই, এটার জন্য আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ওইটা হলো তাকওয়া, ওইটা হলো ভয়, ওইটা হলো মালিকের প্রতি শ্রদ্ধা। এই জন্য আল্লাহ বলেছেন, এই ভয় যার মধ্যে থাকবে, লাহুমুল বুশরা, পাপ করতে গেলে করব না, চুরি করতে গেলে করব না, মানুষের হক নষ্ট করতে গেলে করব না, আমি একবারে সোজা পথে হাঁটবো। আল্লাহ বলেছেন, বান্দা তোমার জন্য বরাদ্দ দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। চুরি চুরি, সুবহানাল্লাহ। আরে একটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই যে তওবার মধ্যে এসেছে এক্সাম্পল স্বরূপ হযরত ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আজকে দেখলাম আমাকে এক ঝাঁক যুবক, ইয়াং ম্যান আমাকে রিসিভ করতে গেল। এই জন্য যুবক, তোমাদের জন্য মেসেজ, এখানে ভোট খাইও না, বাদাম খাইও না, পকেটে ঢুকায় রাখো। এটা ভোট খাওয়া, বাদাম খাওয়ার জায়গা না। 364টা রাত্র আছে, খাইতে পারবা। একা একা খাওয়াতে মজা নাই। বাসায় বিবি থাকলে বিবিকে নিয়ে খাও, মা থাকলে মাকে নিয়ে খাও, বাবাকে নিয়ে খাও, ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে খাও। এটাতে স্পেশাল এক রহমত। সেদিকে চাই না বন্ধু। আমি আবার তওবায় আসতেছি ফিরে। এক্সাম্পল, তাকওয়াটা কেমন করে অর্জন করতে হয় জাস্ট বোঝানোর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফুটফুটে সুন্দর এক ইয়াং ম্যান, তাকে যে দেখবে সেই তাকে প্রেমের প্রস্তাব দিতে রাজি হবে। এত সুন্দর, এত কিউট ছেলেটা প্রতিদিন নামাজ পড়তে যায় একটা বাড়ির উপর দিয়ে। যেই বাড়ির উপর দিয়ে যেতেন, ওই বাড়িতে একটা যুবতী সুন্দরী মেয়ে বসবাস করত। ওই সুন্দরী মেয়েটা, সে ওই ছেলেটার প্রেম আকাঙ্ক্ষা দেখায়, তাকে আপন করে কাছে পেতে চায়। কিন্তু ছেলেটা আল্লাহ রাসূলের পাগল, ওই পরকালকে ভয় করে, হিসাব দেওয়ার চিন্তা করে। প্রতিদিন ছেলেটা আসা যাওয়া করে, মেয়েটার ডাকে সাড়া দেয় না। একদিন সালাতুল ইশারের নামাজ পড়ে ওই ছেলেটা যখন ফিরে
ফিরে আসলো। ফিরে আসার সময় মেয়েটা এমন ভাবে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, শয়তান একটু কাজ করেছে। বন্ধু ছেলেটা বাড়ি না এসে ধীরে 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 মেয়েটার ঘরে চলে গেল। যাওয়ার পরে দেখতে পাইলেন বিয়ের পরে স্বামী স্ত্রীর ভাসরঘর যেমন হয়, মনে হয় যেমন এমন মিষ্টি একটা ভাসরঘর সাজিয়ে রেখেছে। আসলে তো কিন্তু এটা মিষ্টি না, এটা একেবারে তিতা। কারণ এটা তো বৈধ না। ওই বেড কি বৈধ? ওই রেসিডেন্স কি বৈধ? বৈধ নয়। এবার ছেলেটা যখন এই দৃশ্য দেখছেন, হঠাৎ করে তার হৃদয়ের রাজ্যে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই চিন্তা যখন তার মধ্যে চলে আসলো, ছেলেটা তাৎক্ষণিকভাবে বন্ধু বেহুশ হয়ে গেল। ছেলেটা যখন বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে যাওয়ার পরে সময় তো ওভার হয়ে গেছে, ডেট বন্ধু পার হয়ে যাচ্ছে, বাড়িতে আসার সময় মাইনাস। মা বাবা পাগল হয়ে গেল, ছেলে কোথায় গেল? খুঁজতে 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 মেয়ের ঘরে এসে ছেলেটাকে পাইলেন। পাওয়ার পরে এখান থেকে উঠিয়ে নিয়ে গেল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার ওই ছেলেটা আল্লাহর কুদরতে আবার তার সেন্স ফিরে আসলো। বাবা প্রশ্ন করলেন, বাবা গো তুমি কেমন করে ভাই ঘরে গিয়েছো? বাবা বাবা গো তুমি কেনই বাবা অসুস্থ হয়ে গেছো? বাবা কি হয়েছিল তোমার? বাবা ব্যাকগ্রাউন্ডটা পুরোটা করে ফেলে দিলেন বাবার কাছে। ছেলেটা বলতে 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 তার ওই পরকালের কথা চিন্তায় হয়ে গেল। আজকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে পৃথিবী থেকে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের কিরণটা ছুটে আসে, অনেক আবরণ ভেদ করে আসে, সহ্য করা যায় না। কাল হাসুরের দিন সূর্যটা মাত্র 1.5 হাত উপরে থাকবে, কেমন করে সহ্য করব? ছেলেটার মধ্যে অনেক ভয় ভীতি তার মধ্যে সৃষ্টি হয়ে গেল। হওয়ার পরে বাবার কাছে পুরো ব্যাকগ্রাউন্ডটা খুলে বললেন, পুরো পিছনের ঘটনা খুলে ফেলে। ছেলেটা তাৎক্ষণিকভাবে আবার সেন্সলেস হয়ে ইন্তেকাল করলো। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে বাবা মা তাৎক্ষণিকভাবে তাকে কবরে দাফন করে দিলেন। কবরে দাফন করে দেওয়ার পরে এবার বন্ধু তৎকালীন সময়ে তাদের আমির হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে আনলেন ওনাকে, আমার ছেলেটা ইন্তেকাল করেছে, দাফন করে ফেলেছি। এবার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই ছেলেটার কবরের পাশে চলে গেল। যাওয়ার পরে হযরতে ওমর ওই আল্লাহর প্রিয় পাগল তাকওয়া সম্পূর্ণ যুবকের জন্য দোয়া করে দিলেন। আর বলতে লাগলেন, যারা অন্যায় করতে গিয়ে, ভয় করতে গিয়ে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে হয়ে যায়, ফিউচারের কথা মনে করে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে মনে করে, এইটা মনে করে যে বান্দা অন্যায় একবারে সংস্পর্শ জায়গা থেকে যে ফিরে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের সুখ বরাদ্দ করে দেয়। বন্ধু ওই যুবকের কবর থেকে তাৎক্ষণিকভাবে আওয়াজ আসতে শুরু করলো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে যাহা বলেছেন সবগুলোই সত্য। আমাকে কবরে রাখার সাথে সাথে আমার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ বরাদ্দ দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।